হ্যাঁ গো মা, তুমি এত কষ্ট এতদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছো, মুখ ফুটে একটিবার কাউকে কিচ্ছু বলনি। চলো তো তুমি চলে যাও এখান থেকে। কেন এসেছো আমাদের বাড়িতে? শুধু তোমার জন্য আমাকে এত কথা শুনতে হয়, এত অপমান সহ্য করতে হয়। তুমি না কি বুঝবে আমার কি হয়? তুমি না কি বুঝবে? তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। কত লোকের তো বাবা থাকে না, আমাদের ক্লাসের অঙ্কিতারও তো বাবা নেই। ওর বাবা তো কত ছোটবেলায় মারা গেছে। কই অঙ্কিতার মা তো অন্য এক লোককে দেখে আনেনি বাড়িতে। চিনি আরে তুমি ম্যাড, তুমি ওকে মারছো। আমি ওকে মেরে ফেলে দেবো, একদম মেরে ফেলে দেবো ওকে আমি। তোমার এত বড় সাহস, তুমি তোমার বন্ধুর মাদের সঙ্গে আমাকে তুলনা করছো? এসব অপবাদার্য কথা শিখলো কোথা থেকে বলো তো? কোথা থেকে শিখলো? প্রশ্ন করতে চাও না কি করতে চাও তুমি? এসব বলতে চাও অসভ্য মেয়ে, অসভ্য মেয়ে। হ্যাঁ আমি অসভ্য না। সোহেল, তোমার মেয়েকে নেক্সট সেশন থেকে হস্টেলে পাঠিয়ে দাও। হ্যাঁ রে চিনি, তুই এটা একটা ছোট্ট মেয়ে, তোর মনের মধ্যে এত বিষ কোথা থেকে ঢুকলো রে মা? আঙ্কেল তো তোদের কত ভালোবাসেন, কত তোদের কথা ভাবেন, আর তুই তাকে আমাদের সকলের সামনে দাঁড়িয়ে এভাবে অপমান করছিস। হ্যাঁ রে চিনি, তুই যে এত বাবা বাবা করছিস, সে লোকটা তোদের কথা মনে রেখেছে? মনে রেখেছে সে? যাকে অন্য লোক বলছিস সেই লোকটাই বরং তোদের কথা ভাবে, তোদের কোনো ত্রুটি হতে দেয় না। তুমি ওকে অপমান করছো, ওকে কোনদিন ওর পায়ের নখে যোগ্য হতে পারবে তুমি? দাদা ঠিকই বলেছে, তোমার স্কুলে যাওয়ার দরকার নেই। যদি স্কুলে গিয়ে এই শিক্ষা পাও তাহলে লেখাপড়া শেখার দরকার নেই তোমার। প্লিজ মেজদা, আমরা তো অনেক বড়, বাচ্চা মেয়ে, ওর পরীক্ষাটা যেন আমরা কোনোভাবে ডিস্টার্ব না করি। মাগো জাস্ট লুক, হাতে আর একদম সময় নেই, তোমাকে বড় হতে হবে, পরীক্ষাটা যেতে হবে, পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা বেশ, আমি জাস্ট গাড়িটা চালাবো, পেছনের সিটে তুমি আর তোমার মেজো জেঠু বসে থাকবে। তুমি তো কত ড্রাইভার আঙ্কেলের সঙ্গে যাও, তারা তোমার গাড়ি চালায়, তুমি ভেবে নাও না আমি একজন এরকম কোনো ড্রাইভার আঙ্কেল। জাস্ট ভেবে নাও না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু প্লিজ আমার উপর রাগ করে তোমার ক্যারিয়ারটা নষ্ট করো না, প্লিজ প্লিজ। মেজদা আপনি 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 দেরি করবেন, আপনি ওকে নিয়ে আসুন, আমি গাড়িটা বার করছি। আরে ভাইয়া, এসো এসো এসো,
ওহ, আর যা হোক গেল তোমাদের প্রতি, না? হ্যাঁ, বসো 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 বসো। না, কি আর এমন গেল, তো সামান্য একটা কাজে লাগতে পারলাম এই যা। তো মানে ঠিক সময় পৌঁছতে পেরেছিলে তো? ও দাদা, সে আর বলো না। ওরে বাপ রে বাপ, এই তমজিৎ মানে যেভাবে গাড়ি চালালো, আমি তো একেবারে ভয়ে মানে সে কি বলবো, মানে প্রাণ হাতে নিয়ে বসেছিলাম। তবে হ্যাঁ, চিনি ওই ঘন্টা পড়ার আগেই হলে ঢুকে গেছে। যাক, তা হ্যাঁ গো নতুন ঠাকুরপো, তুমি যে বললে তোমার কি দরকারি কাজ আছে, তুমি বাড়ি চলে এলে যে? নিশ্চয়ই ওর মেজদাকে বাড়ি পৌঁছানোর জন্য ফিরে এসেছে, তাই না নতুন ঠাকুরপো? আরে আমি তো কতবার বারণ করলাম, আমি ওখান থেকে একটা বাস ধরতাম, চলে আসতাম, শুনলো না। একটা বড় দাদা সেই কিছু বললে কথাটাকে যে মান্যই করতে হয়, সেই বোধটা দেখছি আজকাল তমজিতে চলে গেছে। তা নয় মেজদা, আমায় ভুল বুঝবেন না। আমি ভাবলাম যে এই সেশনটা তো অলরেডি লেট করে ফেলেছি, তো অ্যাটেন্ড করে লাভ নেই। এখন নেক্সট সেশনটা যদি অ্যাটেন্ড করা হয় তাহলে ওদের কোনো প্রবলেম আছে কিনা আমি ফোন করেছিলাম, ওরা জানিয়েছে ওদের কোনো অসুবিধে নেই। সো দ্যাট তোমার তো ওখানে লাঞ্চ করার কথা ছিল না? তাহলে চলো, খেয়ে নেবে, চলো। আমায় নিয়ে ব্যস্ত হয় না প্লিজ। না না, এর মধ্যে আবার ব্যস্ত ট্যস্তটার কি আছে? বেলা হয়ে গেছে, যাও খেয়ে নাও। ও তোমাদের দাদার অবশ্য খাওয়া হয়ে গেছে, এবারে তোমরা দুই ভাই মিলে খেয়ে নাও, তারপর তোমাদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। বড় বৌদি আসলে কি হয়েছে, ওই বোধহয় গরমের জন্যই এখন ঠিক খেতে ইচ্ছে করছে না। তুমি এটা কি বলছো ভাই? গরমের জন্য খেতে ইচ্ছে করছে না? এসি গাড়িতে গেলে, এসি গাড়িতে ফিরলে, আর গাড়িতে একবারে সেই ঠান্ডা হয়েছিল বরফের মতো। মেজো, তুই যা তো, ওদের দুজনের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আগে যা। না প্লিজ, আমার জন্য শরবত করার কোনো দরকার নেই। থামুন তো নতুন ঠাকুরপো, দেখছি। এই তো শরবত রেডি। ওই তো শরবত এসে গেছে। হ্যাঁ, আমাদের নিরুমা নিজে হাতে শরবত বানিয়ে এনেছে। কিরম করে না খাই আমি দেখি, দে শরবত। ও, কিন্তু নীলুমা তুমি আমার জন্য এত কষ্ট করতে গেলে কেন? মা বলে ডাকেন, এইটুকু পারবো না? হ্যাঁ, খান শরবতটা। বলুন দাদা, কি বলবেন? মন খারাপ করো না ভাই। শোনো, আমি তোমায় যতদূর চিনেছি, এই সামান্য ঝড়ে নুয়ে পড়ার মতো মানুষ তো তুমি নও। তা নয়, আসলে আমি মেজদাকে পৌঁছে দেবার জন্যই যে শুধু আবার ফিরে এলাম তা নয়। আপনার কাছে আমার একটা নিবেদনও আছে। বলো 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 ভাই, বলো। কিন্তু শোনো, এমন কোনো কথা বলো না যাতে আমার একবারে প্রেশারটা একবার চঞ্চল করে ওপরে উঠে যায়। শোনো, ব্যাপারটা কি হয়েছে যে মানে তুমি আমার কি ভরসা, আমি তোমার বলে বোঝাতে পারবো না। তুমি এমন সময় এসছো এখানে যে মানে সেই সময় যদি তুমি না আসতে, আমি বোধহয় সংসারটাকে এইভাবে ধরে রাখতে পারতাম না। না, চিনিকে তো আমরা শাসন করলাম নতুন ঠাকুরপো, তুমি এ নিয়ে একটুও ভেবো না। আর তাছাড়া তুমি তো নিশ্চয়ই জানো যে আমরা সেরকম মানুষ নই, কোনো অন্যায়কে আমরা কিছুতেই প্রশ্রয় দেব না। হ্যাঁ রে অর্চি। হ্যাঁ বলো। এই বাহা কোথায় রে? বাবা কোথায় মানে? ও কি বাড়িতে নেই নাকি? আর চাকরিটা পেয়ে গেলে ও চাকরির দোহাই দিয়ে মুচলেটে যাবুক। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।